প্রাথমিক ম্যাট 1594 এর আজকের মামলাটি কোর্ট নাম্বার 5-এ জাস্টিস এএস বোপান্না এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কুমারের এজলাসে ছিল। এই মামলাটি ছিল দিব্যেন্দু কুন্ডু ভার্সেস WBBPE। এসএলপি নম্বর ছিল 25486/2023। এই মামলাটি ম্যাট 1594 এর যে মামলাটি ডিভিশন বেঞ্চে যে অর্ডারটি দেওয়া হয়েছিল প্রাথমিকে 2014 টেটের ভিত্তিতে, যে সকলকে 6 নম্বর করে দিতে হবে যারা 2014 টেটে অংশগ্রহণ করেছিল, এবং যে 6টি প্রশ্ন ভুল ছিল সেই 6টি প্রশ্ন ভুলে যারা যারা সেই 6টি প্রশ্ন অ্যাটেম্প্ট করেছিলেন তাদের প্রত্যেককে তারা যদি নম্বর না পেয়ে থাকেন তাহলে তাদেরকে নম্বর দিতে হবে। তো এই মর্মে ডিভিশন বেঞ্চ একটি অর্ডার পাশ করেছিল। তারপরে সেই অর্ডারটিকে চ্যালেঞ্জ তারা মহামান্য সুপ্রিম কোর্টে একটি এসএলপি ফাইল করে, এবং সেই এসএলপির ভিত্তিতে কিন্তু এই অর্ডারটাকে অর্থাৎ ম্যাট 1594 এর অর্ডারটিকে স্টে করা হয়েছিল। তারপরে এই ম্যাটারটি ওই এসএলপিটি মহামান্য সুপ্রিম কোর্টে বহুদিন ধরে পেন্ডিং অবস্থায় ছিল। একের পর এক কম্পিউটার জেনারেটেড ডেট এসে যাচ্ছিল, কিন্তু কোনোভাবেই কোনো হেয়ারিং হচ্ছিল না। তো আজকে হেয়ারিং এর জন্য ফিক্সড ছিল 39 নম্বর আইটেম হিসাবে কোর্ট নাম্বার 5-এ জাস্টিস এএস বোপান্নার বেঞ্চে। তো সেখানে আজকে এই ম্যাটারটি লাঞ্চের পরে হেয়ারিং এর জন্য ওঠে, এবং হেয়ারিং এর জন্য ওঠার সঙ্গে সঙ্গেই প্রথমেই মীনাক্ষী আরোরা ম্যাম তিনি যেটা বলেন যে স্টেট এবং বোর্ড তারা এই বিষয়ে এখনো অবধি কোনো রেসপন্স জানায়নি। তার জন্য তিনি বিচারপতিদেরকে এই কথাটি বলেন যে একটি নোটিশ ইস্যু করতে, যাতে করে বোর্ড এবং স্টেট তাদের যে রেসপন্স এই ম্যাটারের উপরে তারা সেটা জানায়। তারপরে এই মামলায় একজন ইমপ্লিডার অর্থাৎ এই মামলায় ইন্টারভেনশন করতে চাইছেন এরকম একজন ব্যক্তি, তিনি কিছু বক্তব্য বিচারপতিদের সামনে পেশ করেন। তাকে বিচারপতি জিজ্ঞাসা করেন যে আপনি কি পিটিশনারদের পক্ষ থেকে বলছেন? তো উনি তখন বলেন যে না, উনি পিটিশনারদের পক্ষ থেকে বলছেন না, উনি হচ্ছেন রেসপন্ডেন্ট, অর্থাৎ টেট 2014-এ উনি পার্টিসিপেট করেছিলেন। উনি এই বক্তব্যটা বলেন যে যারা এই এসএলপিটি ফাইল করেছিল, যে পিটিশনাররা 7 জন পিটিশনার এরকম একটি সংখ্যা তিনি দেখান, এবং তিনি বলেন যে তারা অলরেডি চাকরি পেয়ে গিয়েছে। অতএব তাদের যে অ্যাপ্লিকেশনটা বা তাদের যে এসএলপিটা, এখন এই এসএলপিটার মধ্যে আর কোনো কিছুই বিষয়বস্তু বেঁচে থেকে নেই, অর্থাৎ তার কারণ তারা তো অলরেডি চাকরি পেয়ে গিয়েছে। অতএব নাথিং রিমেন, এই বক্তব্যটাই তারা রাখেন। তো সেখানে বোর্ডের পক্ষ থেকে ছিলেন, বোর্ডকে জিজ্ঞাসা করেন বিচারপতি যে আপনারা কি এই যে 6টি ভুল প্রশ্নে, সেই 6টি ভুল প্রশ্নে কোনো এক্সারসাইজ করেছেন বা কোনো মার্কস দিয়েছেন কাউকে? বোর্ড বলেন যে না, কাউকে কোনো মার্কস দেওয়া হয়নি। পূর্বের কিছু অর্ডার ছিল, যে অর্ডারের ভিত্তিতে কিছু মার্কস দিয়ে কাউকে চাকরি দেওয়া হয়েছিল, সেটি 2020 সালের আগে। এখন আর কোনো মার্কস দেওয়া হয়নি কাউকে। এবং বোর্ডের আইনজীবী একটি বিষয় খুব পরিষ্কার করে বলেন যে তাদের যে সমস্যা এই মুহূর্তে 6 নম্বর দেওয়ার জন্য, সেটা হচ্ছে সিবিআই নাকি তাদের যে ডেটা সেটা সিজড করে নিয়ে চলে গেছে। অতএব তাদের কাছে এই মুহূর্তে মার্কস দেওয়ার মতো বা এক্সারসাইজ করার মতো কোনো ডেটা অ্যাভেলেবল নেই, বা তাদের এটা একটা ডিফিকাল্টি। তো এই ডিফিকাল্টির বিষয়টা তিনি জোর দিয়ে বলতে থাকেন। তো তখন বিচারপতি বলেন যে আপনারা আপনাদের পুরো স্ট্যান্ডের এই বিষয়টাকে আপনারা জানান। তখন বোর্ডের পক্ষ থেকে বলা হয় যে সেটা কোর্ট জানতে চাইলে তারা নিশ্চয়ই তাদের পরিষ্কার করে জানাবে। তো এরপরে কোর্ট কিন্তু এই ম্যাটারটি আজকে আর শোনেননি। তো তারা কোর্ট থেকে যেটা করা হয় যে একটি নির্দিষ্ট শুনানির ডেট দেওয়ার জন্য অর্ডার লেখা হয়। তো তারপরে মীনাক্ষী আরোরা ম্যাম উনি বলেন যে এই ম্যাটারটিকে যত দ্রুত ডিসপোজ করা যায় ততই ভালো, অর্থাৎ তিনি বলেন বিচারপতিদেরকে দৃষ্টি আকর্ষণ করেন যে যেন মামলাটিকে একদম ফাইনাল ডিসপোজালের জন্য রাখা হয়। তো বোর্ডের পক্ষ থেকেও সেই একই বিষয় বলা হয় যে জুলাই মাসে রাখলে ভালো হয়। তারপরে বিচারপতিরা 6 আগস্ট এই মামলার একদম শুনানির জন্য, পরবর্তী শুনানি বা হিয়ারিং এর জন্য রাখেন। তো সেই দিনই হয়তো এই মামলার একটা ফাইনাল হিয়ারিং হয়ে যেতে পারে। তো এই হচ্ছে আজকের ম্যাট 1594 এর যে হিয়ারিং হলো তার সংক্ষিপ্তকার। খুব বেশি হিয়ারিং হয়নি, মোটামুটি 3 মিনিট মতো হিয়ারিং হয়েছে। তো এই 3 মিনিটে মোটামুটি এই সমস্ত বিষয়গুলো উঠে এসছে। তো এখন এই ম্যাট 1594 এর ক্ষেত্রে আগামী দিন কি হবে সেটা দেখার বিষয়। বোর্ড বলছে তাদের কাছে ডেটা নেই, সিবিআই সিজড করে নিয়ে গেছে। এছাড়াও বোর্ডের যে কি স্ট্যান্ড, বোর্ড আদৌ এই নম্বরটা দিতে চায় কিনা, এবং যারা পিটিশনার রয়েছেন তারাও নিশ্চয়ই তাদের স্ট্যান্ডগুলো জানাবেন। তাদের যে বক্তব্য সেটা হচ্ছে ওয়েমার সিট নিয়ে প্রাইমারি 2008-14 যে সমস্যা চলছে, বোর্ডের যে ডিজিটাইজ ডাটা সেটার নিয়ে যখন সংশয়, তখন কিভাবে 6 নম্বর দেওয়া যেতে পারে এটা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। তো সেটা নিয়েও তারা ফার্দার নিশ্চয়ই বলবেন।
এছাড়া যারা টেট 2014-এ লড়াই করছেন 6 নম্বর পাওয়ার জন্য, তারাও নিশ্চয়ই নানান দিক তুলে ধরবেন, বিশেষ করে ডিভিশন বেঞ্চের জাজমেন্ট যেটা দেওয়া হয়েছে 6 নম্বর দেওয়ার জন্য, সেই বিষয়টা তারা তুলে ধরবেন। তো আগামী দিন কি হয় এটা দেখার বিষয়। আশা করা যায় দ্রুত এই মামলাটির নিষ্পত্তি হবে। এটি অনেক দিন ধরে ঝুলে রয়েছে এবং বোর্ডেরও একটি ক্লিয়ার কাট স্ট্যান্ড এবার সুপ্রিম কোর্টে জানানো উচিত যে তারা আলটিমেটলি কি করতে চায় এই ম্যাট 1594 নিয়ে। এটা কি আদৌ তারা নম্বরটা দিতে পারবে, সেই অবস্থায় কি তারা রয়েছে, তারা কি নম্বরটা দিতে চায়, তো কি করতে চায় তারা সেটা পরিষ্কার সুপ্রিম কোর্টে জানালে খুব ভালো হয়। তো আজকের এই হিয়ারিং আপডেট এতটুকুই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।